আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হাই হাই রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 13 আগস্ট 2026 মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। শুরুতেই আর কি এনএসটিভি নিউজের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কতিপয় দিনের ভাষণ। দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চাই ঢাকা। প্রধানমন্ত্রী দেশে ভিসার প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর। আহতদের ভরসা
পঙ্গু হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট, প্রতিদিন চিকিৎসা নেন ১৫০০ রোগী। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী, সব স্পষ্ট হবে আজ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মির্জা ফখরুল প্রার্থী হলেও ২০ আগস্ট ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে শূন্য হবে এমপি পদ, ছাড়তে হবে দলও। এমপি না হওয়ায় ভোটার নন অলি আহমেদ। খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও। রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণী বিতান বন্ধের নির্দেশ। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ এখানেই শেষ করছি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমাকে এখন যে অনুষ্ঠান দিয়েছেন, আমি ১৯৭১ সালে রণাঙ্গনের ২৬৫ দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। পাশের ছবিটি যখন আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই ২০২১ সালে গণতন্ত্র গবেষণার জন্য ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে, তখন ছবিটি টেক করা। ইতিমধ্যেই ১৯৭১ সালের এই যে ২৫ মার্চ হতে আর কি এই পর্যন্ত বাংলাদেশের সকল কিছু ভালো মন্দের সঙ্গে কিভাবে আল্লাহ তাআলা আমাকে জড়িয়ে দিয়েছেন। ১৯৭১ সালে রণাঙ্গনে ২৬৫ দিন যুদ্ধ করতে যেয়ে ওই যে জায়গাটি বিজিবি পোস্টটি এখন আমি এই যে বাংলাদেশকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে স্বঘোষিত তালিকাভুক্ত জায়গাটি আমার। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই ২৫ মার্চ কালো রাত্রিতে আমরা ভারতীয় ওই শরণার্থী ক্যাম্পে যাই। তারপরে ৮ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান, যার কর্তৃত্বে সরাসরি আমি মুক্তিযুদ্ধটা করেছি। ওই তখনই আমাদের সেই স্লোগান ছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের নিয়ামক শক্তি ছিল এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৭১ সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ১৯৭১ সাল ৭ই মার্চ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ২৭ মার্চ ১৯৭১, জিয়াউর রহমান। ওই সেই ভারতীয় রিফিউজি ক্যাম্পে ইন্দিরা গান্ধীকে যখন দেখেছিলাম বলেছিল, ও তোম जो लोग জয় বাংলা কা মুজিবার কা দেশ কা এদার আগিয়া আর জবি আনে আলা হয়, বেলকুল কো রানে খানে দেখভাল ইন্ডিয়া করেগা। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে বেনাপোল দুর্ভিক্ষ দেখতে যেয়ে বলেছিল, আমি মুজিবার, আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষও না খেয়ে মরবে না, প্রয়োজনে বিদেশ হতে খাদ্য এনে এদেশের মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে যে জায়গাটি দিয়ে মুক্তিযুদ্ধটা হয় আর কি, ওই জায়গাটি ছিল আমার নানার, এখন আর কি আমাদের আর কি। এই যে আমি প্রোগ্রামরত, স্লোগানরত, এবং যে ২৬৫ দিন যুদ্ধ করেছে লাইফ ট্রিপ বা জীবন গাছ, যেখান দিয়ে ৪৫০ ল্যান্ড ট্যাঙ্কার বাংলাদেশে ঢোকে, এই জায়গাটির ওপরে ৩ একর জায়গার ওপরে এই যে বিজিবি পোস্ট করে দিয়েছে অবৈধভাবে আর কি। তো সেই জায়গাটি এখন আমার। এখানে আমি একটি মুক্তিযুদ্ধ গেট ১৯৭১ করে দেব, এটা মন স্থির করেছি আর কি। এই জায়গাটাই আর কি সেই বঙ্গবন্ধুর ডাকে তো দেশটা স্বাধীন হয় ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। তার আগে আর কি যশোর জেলাটা স্বাধীন হয় এই যে ৭ ডিসেম্বর ১৯৭১। আমাদের স্লোগান ছিল, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব। জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক
শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই 1971 সালের 25 মার্চ আর কি আমরা ভারতীয় রিফিউজি ক্যাম্পে যাই। এরপরে তো আর কি চূড়ান্তভাবে আমরা ইন্ডিয়া হতে বাংলাদেশে আসি 22 ফেব্রুয়ারি 1972। এরপরেই আর কি বঙ্গবন্ধু 10 জানুয়ারি 1972 স্বদেশ প্রত্যাবর্তন করেন, সরকার প্রধান হিসেবে সংসদে গমন করেন। 1974 সালে বাকশাল গঠন করেন, স্বরূপ পায়নি। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে খন্দকার মুস্তাক কর্তৃক শহীদ হন। সেই ছাপ্পার এখানে আর কি এই 25 আর 26 52তম বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস 15ই আগস্ট 2026 আর কি 52তম প্রয়াণ দিবস বঙ্গবন্ধুর আর কি। সেই বঙ্গবন্ধুর এখান থেকে 1 আগস্ট 2026 হতে, ইতিপূর্বে তো আর কি 2001 হতে নিয়মিত বাংলার 21-এ দিবসটি পালন করা হতো, এবং 2017 হতে আমার এই এনএসটিভি এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্ত সরকারি লাইসেন্স। এই জায়গাটা থেকে জাতীয়ভাবে আর কি 1 আগস্ট থেকে আজ 13ই আগস্ট 2026 বঙ্গবন্ধুর সেই 15ই আগস্ট উপলক্ষে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বঙ্গবন্ধু সহ সকল 1971 সালের শহীদকে জান্নাত দান করুন, আমাদেরকেও মাফ করে দিন, আমাদের পূর্বপুরুষদেরকেও মাফ করে দিন, আমাদের এই দোয়া কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আলামিন চলে এসো, ভিতরে এসো। আলামিন ভিতরে এসো, আটকাই দাও দরজা। সেই 1975 সালের রণাঙ্গনের 265 দিনের এটা টেনে দাও এই রিমোটটা আমারে দাও, এই আমার পাশে এসে বসে দাও। স্যার আমার পোশাক বাগান আছে, চুলুন বাগান। 1971 সালের রণাঙ্গনের সেই মুক্তিযুদ্ধের এই সময় থেকে ক্যামেরা চালু আছে না? হ্যাঁ, এই যে 1971 সালের রণাঙ্গনের সেই মুক্তিযুদ্ধের সেই থেকে নিয়েই আর কি 15ই আগস্টে 75-এর পর থেকে 2001 হতে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করে থাকি। আস্তাগফিরুল্লাহ, আমিন। এই জায়গাটাই সেই 15ই আগস্ট উপলক্ষে আজ 13ই আগস্ট 2026 ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেশ বিদেশ থেকে যারাই আছেন বাংলাদেশি আমার এই অনুষ্ঠানে ইস্তেগফারের সাথে থাকলে এটা সওয়াবটা পাইবেন। আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে ইস্তেগফারের ওসিলায় আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাফ করে দিন, আমাদের পূর্বপুরুষদেরকেও মাফ করে দিন, আমাদেরকেও মাফ করে দিন, সুস্বাস্থ্য দান করুন। 1975 সালে বঙ্গবন্ধু পরিবার এবং 1971 সালের শহীদ সকল মুক্তিযোদ্ধাকেও এই যে মাফ করে দিন, জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমি সেই 1971 সালের এই 26 মার্চ হতে আর কি এ পর্যন্ত এদেশের সকল কিছুর সাথেই জড়িত। 1977 সালে জিয়াউর রহমান সাহেব এই যে মার্শাল্লাহ দেওয়ার পরেই তো ক্ষমতা টেক করেন, হা না ভোটের মাধ্যম দিয়ে রাষ্ট্রপতি হন। 1971 সালে চট্টগ্রাম মেজর মঞ্জুর রহমান কর্তৃক কিল হন। এই মেজর মঞ্জুর রহমানই 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন।
সরাসরি আমি মেজর মঞ্জুর রহমানের 8 নম্বর সেক্টরের আন্ডারে মুক্তিযুদ্ধ করেছি। সেই হিসেবেই আমার নামকরণটা শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার। এর পরের থেকে আর কি এই যে মেজর মঞ্জুর রহমান, তো সেই মামলাটি হয় জিয়াউর রহমান সাহেবের, এখনও নিষ্পত্তি হয় নাই। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায়, আমি আশা করব, প্রত্যাশা করব যাতে করে জিয়াউর রহমান সাহেবের হত্যা মামলাটি এই আমলেই, বিএনপি আমলেই নিষ্পত্তি হয়। সেই জিয়াউর রহমান সাহেবও যেহেতু শহীদ হয়েছেন, তার আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করি। বেগম খালেদা জিয়া এনেও খেতাবি মুক্তিযোদ্ধা, সকলের আর কি বিদেহী আত্মার শান্তি কামনা করি। রব্বুল আলামিন সকলকেই জান্নাত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। আমি 1996 সালে ভোট করি, অতঃপর 9, 14, 18, 24, শেষ 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করি। স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার এই যে নির্বাচনী ফাইলটি এইটা নামঞ্জুর করে। এরপরে আর কি আমি হাইকোর্ট করি, 1370 নম্বর রিট মামলা চলমান। সেই 15ই আগস্ট উপলক্ষেই এখন আমার যে জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, ও মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হাই হাই রে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হাই আহাই রে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং
পরিচালনা করছেন। আজ আমাদের এই যে 13